ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করে মুখ। দর্শক বলুন তো কোথায় চলছি? গ্রাম্য রাস্তা, আশেপাশে খেজুরের গাছ আপনারা দেখতে পাচ্ছেন। শুষ্ক অঞ্চল, বরেন্দ্র অঞ্চল হবে। আপনারা ঠিক ধরেছেন, আমি চলে এসেছি রাজশাহীর বানেশ্বর থেকে চলছি চারঘাট উপজেলার মাড়িয়া এলাকায়। হ্যাঁ, এর মাঝে আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আমি খেজুরের বাগানে না, আমি আজকে চলছি যেহেতু এখন আমের সময়, আমের বাগানে। রাস্তার দুপাশে সারি সারি আম গাছ দেখে সত্যি মনটা উজাড় হয়ে যাচ্ছে। ছোট্ট রাস্তা, পাশে পাশে শুধু গাছ আর গাছ, সেটা কিন্তু আম গাছ। হয়তোবা আপনারা ভাববেন যে অন্য কোনো গাছ, কিন্তু না, এই রাজশাহীতে কি পরিমাণ আম গাছ রয়েছে সেইটা আসলে বলার ভাষা নেই। আপনি যে বাংলাদেশের যে কোনো প্রান্তে বা প্রবাসে থাকেন, রাজশাহী কখনো এসেছেন কিনা, তা আসলে আমের সময় এসেছেন কিনা, তো আমের সময় আসলে যে অনুভূতিটা পাবেন সেটা অন্য সময় পাবেন না। হ্যাঁ, আমি কাঙ্ক্ষিত সেই রাজশাহী জেলা বিএনপির সমন্বয়ক ওনার আম বাগানে চলে এসেছি, কারণ সবাই বলছে যে রাজশাহীর মধ্যে সবচেয়ে বড় আম বাগান হচ্ছে ওনার। যে কারণে গত বছরের ন্যায় এবছরও আমি চলে আসলাম নিজে উপভোগ করার জন্য, পাশাপাশি আপনারা যারা দূর দূরান্তে অবস্থান করছেন তাদেরকে দেখানোর জন্য। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করে মুখ। দর্শক বন্ধু, ঝড়ের দিনে সেই মরহুম কবি জসীমউদ্দিনের ঝড়ের দিনে আর আম কুড়ানো যায় না, কারণ আজ থেকে প্রায় 2 যুগ আগে সাধারণত এভাবে আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে আম কুড়ানো যেত ঝড়ের দিনে, বা কবিতাটা লেখা তারও আরও কয়েক যুগ আগে, মেবি 70 দশকে, আমার সঠিক জানা নেই অ্যাকচুয়ালি। তখন হয়তোবা জসীমউদ্দিন স্যার এটা লিখেছিলেন, বাট আমরাও খুব ছোটোবেলায় দেখেছি ঝড়ের দিনে একে অপরে বিভিন্ন জনের গাছে আম কুড়াতে যাইতাম। সাধারণত ঝড় হলে প্রচুর পরিমাণে আম কুড়ানো যায়। বর্তমান সময়ে আম আর ওইভাবে কুড়ানো সম্ভব হয় না, কারণ এখন বাণিজ্যিক আকারে আম চাষ হচ্ছে, কারণ সাধারণত মানুষ আর ওইভাবে ফ্রিলি আম পাওয়া যায় না। আমি দেখেছি আজ থেকে প্রায় 15-20 বছর আগেও যে বাজারে আম ওইভাবে ক্রয় করে পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র ওই বাড়িতে বা গ্রাম অঞ্চলে যেটা এটাই পাওয়া যেত। কিন্তু বর্তমানে আপনাকে আম খেতে হলে অবশ্যই বাজারে ক্রয় করে খেতে হবে, এবং যারা চাষ করছেন তারাও বাণিজ্যিকভাবে, তারা সেই মামার বাড়ি গিয়ে বা নিজের বাড়িতে গিয়ে এভাবে আম কুড়ানোর সুযোগ নেই। সো দর্শক বন্ধু, আমি আজকে চলে এসেছি বাংলাদেশের আমের রাজ্য খ্যাত রাজশাহীতে, রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া এলাকায়। এই মাড়িয়া এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল এলাকা জুড়ে প্রায় 100% জায়গা জুড়ে স্থানীয় একজন উপজেলা চেয়ারম্যানের, সাবেক চেয়ারম্যান, ওনার আমের বাগানে আমি আজকে এসেছি। শুধুমাত্র এইটার অবস্থান হচ্ছে বানেশ্বর বাজার থেকে 2 কিলো দক্ষিণ দিকে আসলেই এই বিশাল আমের বাগান পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এই বিশাল অংশ জুড়ে রয়েছে আমের বাগান। হ্যাঁ, আমার ওইভাবে কুড়ানোর সুযোগ নেই, সেটা আগেই বলেছি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন আম ছড়িয়ে ছিটে আছে। এই যে আমার হাতে যে কয়টা আম, এগুলো আমি কুড়াইছি, এই অঞ্চলে আসলে কুড়িয়ে পাওয়া যায়, তারপরে আম ক্রয় করে যায়। পাশেই বাংলাদেশের সর্ববৃহৎ আমের হাট, যেটা বানেশ্বর হাট। বানেশ্বর হাটে আপনারা প্রচুর আম দেখতে পাবেন। পাশাপাশি যদি অনেক বেশি পরিমাণ আম ক্রয় করতে চান বা নিতে চান, আমার পায়ে বারবার আম পচা আম আছে ভরছে আর কি, এই অঞ্চলে এই গাছে এসে আপনারা ক্রয় করতে পারবেন, পাশাপাশি বাজারের থেকে ক্রয় করতে পারবেন। এখানে এসে একদম চাষির কাছ থেকে বা চাষির বাড়ি থেকে যে দেখতে পাচ্ছেন কত বড় গাছ, আসলে অ্যাকচুয়ালি দেখে কি বলবো যে অনেক একটা প্রশান্তি। ওই যে আমরা সামনের দিকে আরও একটু এগিয়ে যাব, যে এইখানের চমৎকার একটা একদম এই দৃশ্যটুকু আসলে দেখার মতো। দেখেন আপনারা, এই যে গাছ ফেটে 2টা আম ধরেছে, সত্যি মানে অপূর্ব, অ্যাবসলিউটলি অ্যামাজিং বলতে হবে সত্যি। এর মাঝে আমি এর মধ্যে একটা ছবি তুলে নিই, কারণ এই ধরনের দৃশ্য সাধারণত আমি এসেছি বগুড়া থেকে, এই রাজশাহীর চারঘাট এলাকায় এসেছি। আমের সঙ্গে একটু সেলফি উঠায় নেই, মানে আমার গেঞ্জির কালারের সঙ্গে আজকে আমের কালারটা ম্যাচিং হয়েছে, এটাও একটা সৌভাগ্যর বিষয়। অ্যাকচুয়ালি এভাবে রাজশাহীতে যদি আমি না আসতাম, আমি গত বছর এসেছিলাম, এবছরও এই জন্য শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে, কারণ আপনাদেরকে দেখানোর জন্য এই বিশাল আমের বাগানে চলে এসেছি, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, নিজে উপভোগ করার জন্য। দর্শক, সত্যি
আম যদি আপনি ক্রয় করতে নাও আসেন এই অঞ্চলে, অন্তত এই অঞ্চলের লোকজন আম এমনিতে খাওয়ায়। আমি গত বছরও খাওয়াইছি, এক চাচিকে দেখতে পাচ্ছি, চাচির বাড়ির প্রয়োজনে যাবো আম খাওয়ার জন্য, আসি কিনা। এই যে সুন্দর সুন্দরভাবে আম ধরে আসি, কি যে এখানে যে চমৎকারভাবে আম ধরে আছে, যা বলার ভাষানো বোঝানো, দেখার মতো। সত্যি অনেক দূরদূরান্ত থেকে এই অঞ্চলে দেখার জন্য আসে। আমার সঙ্গে গত বছর কুমিল্লা এবং বরিশালে কিছু ভাই আম বাগান দেখতে এসেছিলো। এবারও আম বাগান দেখে আমি সত্যি সারাদিন অনেক নার্ভাস ছিলাম, বাট এই পরন্ত গাছের সঙ্গে এইভাবে আম দেখে দেখে অন্যরকম একটা অনুভূতি লাগছে। এই অনুভূতি আসলে বোঝানোর মতো বা বলার মতো ক্ষমতা নেই। দর্শক যারা ভিডিওটা দেখছেন, এইভাবে আমের একটু সুখ পাবেন, কত একটা মজা। খাবার পাচ্ছি না, বাট চাকু নেই, চাকুটা নিয়ে আসা লাগতো। চাকু নিয়ে আসলে আবার ঝামেলা, যে কারণে নিয়ে আসি নাই। দেখি সামনে কোনো চাচি বা ফুপুর বাড়ি পাই কিনা, গতবারের নাই। ওয়াও দর্শক, এই যে আমার পিছনে আরও আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আম ধরে আছে, এই যে প্রতিটা ডানায় ডানায় মিলে আছে। সত্যি অভাবনীয়, একসঙ্গে 3টে আম এই ছোট্ট গাছে। যে দেখুন আপনারা, এই যে দেখেন এইটার ট্যাকের সঙ্গে 3টে আম, যেটা শুধুমাত্র এটা বাংলাদেশের রাজশাহীতেই সম্ভব, অন্য কোনো জায়গায় সম্ভব না। এই যে দেখুন এখানে একটা কে যেন ছিঁড়ে নিয়ে গেছে নাকি, কি অবস্থা। রিয়েলি অসাম। আমরা একটু আরও সামনের দিকে এগিয়ে যাব, আপনাদেরকে আরও কিছু আম গাছ বাগান দেখাবো। বিশাল অংশ জুড়ে আপনারা দেখছেন, মনটা ভরে যাবে, উজাড় হয়ে যাবে। আপনি যদি খুব ক্লান্ত শ্রান্ত হয়ে এখানে চলে আসেন, আম বাগানের বাতাসটাও সত্যিই মোহনীয় বটে। বিশাল আম বাগান দেখে আপনার অনুভূতিটা কেমন লাগছে জানি না। অ্যাকচুয়ালি অনুভূতিটা আমার অন্যরকম লাগছে। আম বাগান বা আমের সময় রাজশাহীতে আমি গত বছর প্রথম আসি এবং আমার ভিডিওতে দেখাই, আপনারা অনেকেই দেখেছেন, যে কারণে আমার অনেক ভালো লেগেছিল আজকেও চলে আসা। রাজশাহী অঞ্চলের মানুষের জীবিকার প্রধান বাহন হচ্ছে আম বাগান বা আম চাষ। সারা বছর তারা আম গাছের পরিচর্যা করে এই মে জুন মাসে, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে আম চলে আসে, সে আমের লভ্যাংশ দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। কৃষিক্ষেত্রে অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে আম বাগান। আম পছন্দ করে না বা আম খায় না এমন লোক মনে হয় খুঁজে পাওয়াটাই মুশকিল। হ্যাঁ, যারা আমার এই ভিডিওতে দেখছেন, কেউ যদি আম পাইকারি দরে ক্রয় করতে চান এবং অনেক স্বল্প মূল্যে, বিশেষ করে ঢাকা, চিটাগং, সিলেট সহ বিভিন্ন অঞ্চলে যারা থাকেন, তাদের হয়তো অনেক বেশি দামে ক্রয় করে খেতে হয়। বাট এইখানে আসলে আপনি অনেক কম মূল্যে ক্রয় করে নিয়ে যেতে পারবেন, খেতে পারবেন, দেখে এনজয় করতে পারবেন। পাশাপাশি আমাদের ভিডিও দেখে আপনারা এখানে চলে আসতে পারেন, রাজশাহী সহ চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ। দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি রাজশাহী থেকে। আসসালামু আলাইকুম।